পুরুষ যখন অভাবে থাকে তখন নারীর টাকার চাহিদা বাড়ে। পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন নারীর যৌবনের চাহিদা বাড়ে। আর এই দুইয়ের তালে মিলে নারী ওই পুরুষকেই হারিয়ে ফেলে। কখনো যদি আপনার সমস্যা সমাধানের জন্য বাইরের মানুষ প্রয়োজন হয়, তখনই বুঝে নেবেন আপনার পরিবার আর পরিবার নেই, শেষ হয়ে গেছে। তাই তৃতীয় পক্ষকে কোনো সুযোগ না দিয়ে পারিবারিক সমস্যা পারিবারিকভাবে কিছুটা ছাড় দিয়ে হলেও সমাধান করুন। একটা কথা মনে রাখবেন, দুটি প্লেট একসাথে রাখলে যেমন শব্দ হয়, তেমনই স্বামী স্ত্রী একসাথে থাকলে রাগ, অভিমান, ঝগড়া হবেই। সব কিছু মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো বিলাসিতা করা যায়, কিন্তু প্রকৃত সুখ কখনো খুঁজে পাওয়া যায় না। 2 দিনের খুশিতে আল্লাহকে ভুলে যাবেন না, কারণ দুঃখ যখন আসবে আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী থাকবে না। পুরুষের শাসনগুলো নারী কোনোদিন ভালোভাবে উপলব্ধি করতে পারে না। মজার ছলে তারা সেটা উড়িয়ে দেয়, কিন্তু বুদ্ধিহীন নারী কখনো বুঝতে পারে না একটা পুরুষ তার ভালোবাসার মানুষকে বেশি শাসন করে। তাড়াতাড়ি বিয়ে করলে সমাজ বলে, এই বয়সে বিয়ে করে কামাই রোজগার নাই, বউরে খাওয়াবে কি? আর আল্লাহ বলেন, বিয়ে করার দায়িত্ব তোমার, সংসারের রিজিকের দায়িত্ব আমার। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। কিছু কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। ছোট ছিলাম, সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছুই ভুলি না এখন, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শিখো। বড্ড বেশি মন খারাপ হলে 2 ফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। সম্পর্ক যখন পুরাতন হয়, শুরু হয় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব, আর দোষ হয় পরিস্থিতির। আপনার হাসি সবাই দেখবে, কষ্ট কেউ দেখবে না। নিজের থেকে কাউকে বেশি ভালোবাসতে নেই। স্বার্থে আঘাত লাগলে সে আপনাকে ছেড়ে চলে যাওয়ার আগে 2 বার ভাববে না। হাসুন, কাঁদুন, সব নিজের জন্য করবেন। মনে রাখবেন, দুনিয়াতে কেউ আপনার চোখের জলের মূল্য দিবে না। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। আমার সাথে কথা না বলে যদি কারো দিন ভালো যায়, তাহলে আমি তার ভালো থাকা নষ্ট করতে চাই না। যার কাছে একটু ভালো থাকার আশা করলাম, দিন শেষে সেই বুঝিয়ে দিল সবার কাছে সব কিছু আশা করা যায় না। কারোর সাথে বেশি কথা বলার অভ্যাস করতে নেই। হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে শ্বাস নিতেও কষ্ট হয়। মানুষ কখন ফকির হতে থাকে জানেন? ধনীদের মতো টাকা খরচ করলে, নিয়মিত টাকা সঞ্চয় না করলে, ঋণের চক্রজালে পড়ে গেলে, সব সময় আনন্দ ফুর্তি করলে, কখনো বিনিয়োগ না করলে, সর্বশেষে উপার্জন বাড়ানো না শিখলে।